বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তোমরা দেখতে হবে কিছুদিন আগে আমি গিয়েছিলাম সিকিম, দার্জিলিং, আর আজকে যাচ্ছি আমি পুরী। হ্যাঁ, প্রথমে মানে বেসিক্যালি আমার কিছু কাজ আছে, তো তার সাথে পুরীটা ঘুরেও আসবো এবং তোমাদের দেখাবো, আর সমস্ত ডিটেলস থাকবে। আর আরও বেশি এক্সাইটেড কারণ আমরা যাচ্ছি পুরীতে বাসে করে। তো কেমন কি, খুব একটা হাই রেঞ্জ বাস না, বাট হ্যাঁ প্রিমিয়াম। তো তোমাদের সব রকম ডিটেলস দেখাবো, বাসে কতটা কি কমফোর্টেবল সেটাও বলবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো ইন্ট্রোডিউস করে দিই, আমি রিফা, তোমরা দেখছো আমার চ্যানেল রিফা ফিরদৌস। তো আশা করি তোমাদের আমার চ্যানেলে ভিডিওটা ভালো লাগবে এবং ইনফরমেটিভ লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাসের ভেতরে এসে আমরা সিট খুঁজছি এবং সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল দেখে যা লাগছে। আর এই রকম একটা প্রাইসে এত সুন্দর একটা প্রিমিয়াম বাস পাবো ভাবতে পারিনি। আর এখানে কিন্তু বেশ ভালো লেগ স্পেসও রয়েছে এই সিটগুলোর সাথে, আর জানালাগুলো তো দেখতে এক অসাধারণই লাগছে। বাইরে থেকে বাসটা দেখতে ঠিক এরকম। আর পুরীর দেখতে পাচ্ছ ভলভো বাস রয়েছে এখানে, কিন্তু খুব সুন্দর একটা বড় প্রিমিয়াম বাস, আর ডলফিনের সব থেকে দামি প্রিমিয়াম বাস এটাই। আর এখানে তোমাদের বলে দিই, এখানে কিন্তু আসতেই তোমাদের প্রথমে জলের বোতল দিয়ে ওয়েলকাম করবে। আর এছাড়াও দেখতে পাচ্ছ সিটের সাথে এসি অ্যাডজাস্ট আর লাইট সবই কিন্তু দেওয়া রয়েছে। আর যারা সামনের দিকে বসবে তারা তো খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, মানে এখন বাসের ভেতরে রয়েছে। আর এখন বাজে তোমাদের হচ্ছে 9:10 সামথিং। তো এখন আমরা বাসে রয়েছে আর বাস ছাড়বে হচ্ছে 9:20-তে, এবং তোমাদের বাসটা একটু ঘুরিয়ে দেখাবো। তো এই রয়েছে আমার দিদি, আমরা দুজন মিলে আপাতত যাচ্ছি এবং তোমাদের আজকে এবারে পুরো জার্নিতে আমরা দুজন পুরোটা দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সিটের পাশেই রয়েছে একটা বড় জানালা, আর এটা এসি বাস, নন এসি নয়। আর এই বাসটা যেহেতু প্রিমিয়াম, তাই এই বাসে কিন্তু তোমরা স্লিপার সিট পাবে না, এখানে কিন্তু পুশব্যাক সিট সমস্তটাই। আর খুব ভালো কমফোর্টেবল দেখতে পাচ্ছ, এই পায়ের জায়গাটা দেখো এইরকমভাবে পা রাখা আছে, এবং এই যেটা তুলে দিলে পা এইটাকে অ্যাডজাস্ট করা যায় পা দিয়ে। তো খুবই ভালো লাগছে, তো দেখে নাও। এবং আমাদের এখন বাসের টাইম হয়ে গেল 9:30। এবার আমাদের বাসটা ছেড়ে দিয়েছে বাবুঘাট থেকে। এই বাসটা মেনলি বাবুঘাট থেকে ছাড়ে, বাবুঘাট থেকে পুরী যায়। তো ভুবনেশ্বরের ওপর দিয়েই যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো তোমরা কেউ ভুবনেশ্বরের কাছ থাকলেও কিন্তু এই বাসটা ট্রাই করতে পারো। বাসটা বাবুঘাট ছেড়ে হুগলি সেতুর দিকে এগিয়ে যাচ্ছে, এবং রাতের কলকাতাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং তোমাদের বলে রাখি, এই বাসটা কিন্তু একদম অন টাইমেই ছিল, একদম 1-2 মিনিট লেট করেছে, বেশি লেটও করেনি। খুব ভালো এখানে সার্ভিস আপাতত, আর বেশ কমফোর্টেবল জার্নি। আর এই এসি বাস বলে একটা ভালো ব্যাপার যে এখানে কিন্তু তোমরা বাইরের আওয়াজ একদমই পাবে না, একদম নিশ্চিন্তে ঘুমিয়ে ভালোভাবে সেফলি জার্নি করতে পারবে। আর এই ডলফিনের বাস তো কী বলবো, খুবই অসাধারণ লাগছে। আর সব থেকে ভালো কথা, এর টিকিট মাত্র 700 করে। তো 700 রুপিস দিয়ে এত সুন্দর প্রিমিয়াম বাস আমার বেশ প্রেফারেবল লেগেছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর চলো, আপাতত সন্ধে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, মানে রাত হয়ে যাচ্ছে, সন্ধে না। তো এখন আমাদের ঘুমিয়ে পড়তে হবে, ঘুমিয়ে পড়ে তারপরে সকালবেলার দিকে আমি দৃশ্যটা দেখাবো তাড়াতাড়ি উঠে যে কেমন লাগে। আর এই বাসটা মোটামুটি ওই 8টা-9টার দিকে টাইম আছে ঢোকার। ঘুম ভাঙতেই চোখে পড়লো একটা সুন্দর দৃশ্য। ভোরবেলায় এই কটক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমাদের বাস কটকের ওপর দিয়ে যাচ্ছে, এবং নিচে দেখতে পাচ্ছ একদম বালি আর হালকা হালকা জল রয়েছে, আর তার উপর দিয়ে ব্রিজ। জাস্ট অসাধারণ লাগছে দেখতে, তোমরা হয়তো হালকা হালকা বুঝতেও পারবে। জানি না ভিডিওতে কতটা কি আসছে, তবে হ্যাঁ হালকা হালকা রোদের আভাসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো জার্নিটা বেশ ভালো লাগছে, তোমরা কিন্তু এই বাসটাকে চুজ করতে পারো। পৌঁছেই হোটেলে চেক ইন করে চলে এলাম সমুদ্র দেখতে, এবং দেখি প্রচণ্ড ভিড়। তো বাদবাকি ডিটেলস কিন্তু নেক্সট ভিডিওতে থাকছে আলাদা করে। তো আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করলাম।